নোয়াখালীতে আমাদের অজস্র গুণীজন বলে শেষ করা যাবে না, শিল্প সাহিত্যিক সংস্কৃতি ব্যক্তিত্ব, মানে এই লিস্ট অনেক লম্বা। তবে যদি নোয়াখালীকে ডিফাইন করতে হয় তাহলে অনেক কিছু বলতে হবে। তবে আমি যেটা বলতে চাই, নোয়াখালী এমন একটি জায়গা, এমন একটা সমৃদ্ধ জায়গা, এ আরো অনেক আগে এর বিভাগ হওয়ার দাবি আরো আরো জোরালো হওয়া দরকার ছিল এবং হয়ে যাওয়া উচিত ছিল। কুমিল্লা ফেনীকে টানাটানি করছে এদিকে নোয়াখালী। আসলে ফেনী কার দিকে, যদি এই ক্ষেত্রে রাজপথে দাঁড়াতে হয়, ফেনী কার পক্ষে রাজপথে দাঁড়াবে? অবশ্যই নোয়াখালীর পক্ষে দাঁড়াবে। আমি ফেনী প্যারেড স্কুলের ছাত্র, আমি গ্রেট নোয়াখালীয়া। আমি বলতে চাই এভাবে, আমার যে কথা, আমার যে কৃষ্টি, আমার যে চিন্তা, আমার যে চেতনা সম্পূর্ণ নোয়াখালীর সাথে মিলে, আমার চেতনা লক্ষ্মীপুরের সাথে মিলে, আমার চেতনা আমার এরাই আমার রক্ত, এরাই আমার সব, এরাই আমার আত্মীয়। কুমিল্লা তো আমার সাথে কখনোই মিলে নাই এবং নানা রকমের ফ্যাকশন আছে আমাদের মধ্যে। আমরা এই এখন যেহেতু বৃহত্তর বাংলা, আমরা বাংলা সর্বোচ্চ পরিচয় বাংলাদেশী, সেজন্য কোনো বিরোধপূর্ণ কথা বলতে চাই না, কিন্তু আমাদের সাথে তাদের যায় না। আমি যায় না বলতে যায় না, এই নিয়ে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে চাই না। কিন্তু একটা জিনিস বলতে চাই, না আমরা চট্টগ্রাম কুমিল্লার সাথে যাবো, যায় না। আর চট্টগ্রাম আমরা থাকতে চাই না, কারণ চট্টগ্রাম আমরা ছিলাম, আমাদের কি পেয়েছি আমরা? আমরা কিছু পাইনি, আমরা শূন্য, আমরা রিক্ত। কারণ অত দূর থেকে নোয়াখালী, আই থিঙ্ক চট্টগ্রাম বিভাগের লোক জানে না যে নোয়াখালী চট্টগ্রাম বিভাগে আছে। এটা একটা জিনিস আপনারা, আমার মনে হয় যে মাইন্ডলি একটা সেট আপ জিনিস আছে। নোয়াখালী ইজ ডিপ্রেসিং। নোয়াখালীকে আমরা আলাদা একটা ফ্লেভার সারা বাংলাদেশের ভিতরে, আমার মনে হয় বাংলাদেশ এই উপমহাদেশের ভিতরে নোয়াখালী একটা আলাদা ফ্লেভার, তার একটা আলাদা স্বতন্ত্রতা আছে, একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই নিয়ে আমার মনে হয় যে এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক হতে পারে না।